ডিএনএ টেস্টে এই আসামির সাথে এই বাচ্চার ডিএনএ মিলে যায়, এই বাচ্চাটাতে এই আসামির তা মিলে যায়। আমরা 5 জন সাক্ষীকে সাক্ষ্য দিয়ে এই মামলার সত্যতা প্রমাণ করতে পেরেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে এই আসামিকে আমৃত্যু কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এ বিজ্ঞ বিচারক মুন্সি মোহাম্মদ মশিউর রহমান উনি একটা চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় প্রদান করেছেন। মামলাটি হইল আপনার এই আসামি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এজাহারকারী মোসাম্মদ রুজিনার পূর্ব পরিচিত। এই এজাহারকারীর স্বামী মারা যাওয়ার পর যেহেতু পূর্ব পরিচয়, এই সুবাদে বাসায় যাতায়াত করত এবং প্রেমের সম্পর্ক করে তাকে ধর্ষণ করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে। পরবর্তীতে সে গর্ভবতী হয়ে পড়ে। এই কথাটা যখন আসামিকে জানানো হয় যে আমি তো গর্ভবতী, বাদী যখন বলে, তখন সে এটাকে অস্বীকার করে এবং সে বিয়েও করতে প্রস্তুত হয় না এবং পরবর্তীতে একটা ছেলে সন্তানের জন্ম হয়। ছেলে সন্তান জন্ম হওয়ার পর সে এই ছেলে সন্তানকে অস্বীকার করে পরবর্তীতে বাদী আইসে কাফরুল থানায় মামলা দায়ের করেন। কাফরুল থানার মামলা নাম্বার 12-2-19 ধারা 9-1। পরবর্তীতে তাকে ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্টে এই আসামির সাথে এই বাচ্চার ডিএনএ মিলে যায়, এই বাচ্চাটাতে এই আসামির তা মিলে যায়। পরবর্তীতে মামলাটি কাফরুল থানায় দায়ের হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা 25/11/2019 তারিখে তদন্তপূর্বক সত্যতা পেয়ে রিপোর্ট প্রদান করেন। এটাতে মেডিকেল আছে, ডিএনএ আছে। আমরা 5 জন সাক্ষীকে সাক্ষ্য দিয়ে এই মামলার সত্যতা প্রমাণ করতে পেরেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে এই আসামিকে আমৃত্যু কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে এবং এই 2 লক্ষ টাকা এই আসামির 2 লক্ষ টাকা জরিমানা করেছে। এই টাকাটা ডিসি ঢাকাকে নির্দেশ দিয়েছে যে এই টাকাটা তুলে ভিকটিমকে প্রদান করার জন্য। না, আসামি পলাতক না। আসামিকে জেল হাজতে প্রেরণের আগে থেকেই জেল হাজতে আছে, আসামি জেল হাজতেই আছে। পরবর্তীতে তার এই আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে এই যে বাচ্চাটাকে ভরণ পোষণের জন্য ডিসি সাহেবকে নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত। আজকে আমরা এই রায়ে সন্তুষ্ট।